বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। ডক্টর ইউনূস এবং তার সমর্থিত গোষ্ঠী শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা শুধু জাতীয় রাজনীতিকেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। আজ আমি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাহলে আসুন বিষয়টি শুরু করা যাক। প্রোপাগান্ডার পেছনের উদ্দেশ্য। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের কিছু বক্তব্য এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এটি লক্ষ্য করলে দেখা যায় যে এই প্রোপাগান্ডার পেছনে মূল উদ্দেশ্য হল শেখ হাসিনা ও শেখ পরিবারের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা, দেশের উন্নয়নমূলক প্রকল্প এবং মানবাধিকার প্রতিষ্ঠার উদ্যোগকে অস্বীকার করা। বিশেষত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নি, তার বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ডক্টর ইউনূসের ভূমিকা। এখানে ডক্টর ইউনূস এবং তার সমর্থিত গোষ্ঠীর ভূমিকা বিশেষভাবে আলোচনার দাবি রাখে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে একাধিক মামলার বিষয়টি আমরা সবাই জানি। যখনই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয় তখন তিনি আন্তর্জাতিক মহলে নিজেকে একটি ভিকটিম হিসেবে উপস্থাপন করতে চেষ্টা করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও নেতাদের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান। এর মাধ্যমে তার মূল লক্ষ্য নিজেকে রক্ষা করা, শেখ হাসিনা সরকারকে আন্তর্জাতিক মহলে অপদস্থ করা। ব্রিটিশ পার্লামেন্টে ভুল তথ্য উপস্থাপন। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে কিছু এমপি বাংলাদেশ নিয়ে ভুল তথ্য উপস্থাপন করেছেন। এই ভুল তথ্যের মধ্যে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ স্বৈরতন্ত্র চলছে, শেখ হাসিনার সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। এই সমস্ত তথ্য বাস্তবতা বিবর্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রশ্ন হলো, এমন তথ্য কারা ছড়াচ্ছে এবং কেন? শেখ পরিবারের বিরুদ্ধে অপপ্রচার। ডক্টর ইউনূস এবং তার সমর্থিত গোষ্ঠী শুধুমাত্র শেখ হাসিনা নন, বরং শেখ পরিবারের অন্যান্য সদস্যদের নামেও অপপ্রচার চালাচ্ছে। তাদের দাবি, শেখ পরিবারের সদস্যরা ক্ষমতা ব্যবহার করে দেশের সম্পদ লুট করছে, তারা জনগণের জন্য কাজ করছে না। এ ধরনের মিথ্যা অভিযোগ শুধু শেখ পরিবারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নয়, বরং বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ধ্বংস করার জন্য চালানো হচ্ছে। শেখ হাসিনার সরকারের সফলতা। তবে শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক উদ্যোগ এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় অবদান অস্বীকার করার সুযোগ নেই। পদ্মা সেতু, মেট্রো রেল সহ বড় বড় প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। নারী ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য। এসব অর্জনই প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস এবং তার গোষ্ঠী শেখ পরিবারের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে এবং এমন বিভ্রান্তিকর প্রচারে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নের পক্ষে থাকি এবং মিথ্যা প্রচারের বিরুদ্ধে সোচ্চার হই। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে এবং
ভিডিওটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।